Hey guys, good morning. Welcome back to my channel. দেখো তোমাদের জন্য আমি শুটিং করছিলাম। আসলে আজকে না আমার শুটিং করছিলাম না, এখনো শুরু করিনি। তো আজকে আমার অনেকগুলো কাজ আছে। সেটা হলো যে ভীষণ ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো হোলির একটা ভিডিও আমার শ্যুট করার ইচ্ছে আছে। আমি সেটটা সাজিয়ে রেখেছি, এখনও শ্যুটটা করিনি, করবো। নোয়াকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, নোয়াকে রেডি করেছি, টিফিন তৈরি করেছি। সো যাই হোক, এই সময়টাই সময় যে, কারণ এই মুহূর্তে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, এই সময়টাতেই আমার সময় যে সমস্ত কাজ করে ফেলার। তো আজকে আমার যে কাজগুলো আছে সেগুলো হলো, দাঁড়াও একটু আলোর সামনে যাই। আজকে আমার যেগুলো আছে, যে কাজগুলো আছে সেগুলো হলো যে আমাকে ভিডিওটা শ্যুট করতে হবে, ভিডিওটা এডিট করতে হবে এবং বিকেলের মধ্যে ভিডিওটা দেখতে পাবে তোমরা। আর হচ্ছে যে জিমে অবশ্যই যাব, ভিডিওটা শ্যুট করেই জিমে যাব। জিমে আজকে আর্মস করব, তোমাদের সাথে শেয়ার করব। তো ইউজুয়ালি আমি রেগুলার, যেটা তোমাদেরকেও বলেছি যে রেগুলার জিমে যাওয়ার চেষ্টা করবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। ওয়েট ট্রেনিং আফটার বেবি, ওয়েট ট্রেনিং কিন্তু মাস্ট, স্ট্রেংথ ট্রেনিং মাস্ট। সো আমার সময়টা আধ ঘন্টা থাকলেও কিন্তু আমি জিমে গিয়ে এক্সারসাইজ করি। তো সেই জন্য আমি যাব, খুব কয়েকটা, হয়তো 4 এক্সারসাইজ আমি করব, কারণ তার বেশি টাইম নেই আর্মসের। এবং যা যা করবো তোমাদের সাথে শেয়ার করছি। আর নোয়াও স্কুল থেকে চলে আসবে, তার আগে আমাকে সবটা শেয়ার করে ফেলতে হবে। সরি তার আগে আমাকে ভিডিওটা শেষ করে দিতে হবে। তো নোয়া কিন্তু খুবই দুষ্টু করছে, তো কিছু কিছু সময় আমি পাগল হয়ে যাচ্ছি, বাট অ্যাগেন চুটিয়ে মাদারহুড এনজয় করছি, বিকজ টানা আমার শুটিং নেই বলেই আমি পারছি সত্যি কথা বলতে। সো দেখতে থাকো আজকের এই ব্লগটা। এসেই কি এটা কি কি করছো? এদিকে এসো, এদিকে এসো, একটা কথা বলবো, আমি দিচ্ছি। যে নোয়া কিন্তু খুবই দুষ্টু হয়ে চলেছে, প্রতিটা দিনই খুবই দুষ্টু হয়ে যাচ্ছে এবং বলে মাম্মা আমি কিচ্ছু দুষ্টু করি না। আজকে সকালবেলা থেকে উঠে, তো এখন যে সাপোর্ট সিস্টেম আমার ছিল আপাতত নেই, আমি নিজেই সামলাচ্ছি। সো আজকে আমি সকালবেলা শুটিং করেছি তোমাদের জন্য, ইউটিউবের একটা হোলির প্রোটেকশন নিয়ে একটা শুটিং করেছি। এদিকে এসো, তাকাও। এবং নোয়াকে নোয়াকে আমাকে আনতে যেতে হয়নি, মামা গিয়েছিল বলে আমি পেরেছি। এদিকে তাকাও। আচ্ছা, তোমরা কি কেউ দেখেছো বন্দুকের গুলিগুলোকে নষ্ট করে দিয়ে বন্দুকের মুখের সামনে কিছু কালার ইউজ করে সেই কালারগুলোকে এরকম ভাবে, এটা নাকি বন্দুকের গুলি কালার, যেগুলো আছে, যেগুলো ভ্যাকিউম দেওয়া আটকে যায়, সেগুলোকে সমস্তটা খুলে ফেলেছে। খুলে ফেলার পরে এই সমস্ত কাজকর্ম করছে। নোয়া তুমি কিন্তু খুবই দুষ্টু হয়ে যাচ্ছ কি যাচ্ছ না সেটা আগে বলো। দুষ্টু হচ্ছ না? ও কখনোই নাকি দুষ্টু করে না, বুঝলে তো? তুমি কি দুষ্টু করো না একটু বলো বলো হাই এভরিওয়ান। আচ্ছা, নোয়ার কিন্তু এক্সাম চলছিল, তো সেটা শেষ হয়ে গেছে এবং তোমাদের ওলে বাবা, থ্যাংক ইউ মাম্মা। সো সেটার কি রেজাল্ট বা আমি তো যাব, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো নোয়ার এবার নার্সারি হবে, প্লে গ্রুপ থেকে ওর প্রমোশন হবে, ও উঁচু ক্লাসে উঠবে, নার্সারিতে উঠবে। নোয়া তুমি কি একটু দুত্তু করছো বাবা? সো আজকে আমার অনেক কাজ। আজকে আমি এরপর যাব জিমে। সকালবেলা নোয়াকে তৈরি করে নোয়ার টিফিন করে স্কুলে পাঠিয়েছি, তারপর আমি নিজে রেডি হয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি, কারণ এই ভিডিওটা আমার মনে হয়েছিল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ হয়ে গেছে, এরপর আমি যাব হচ্ছে জিমে। জিম থেকে ফিরে ভিডিওটা আমি যেটা করব সেটা হলো ভিডিওটা এডিট করব এবং আজকে পোস্ট করতেই হবে, কারণ আর 3 দিন পরে হোলি। কারণ যে প্রোটেকশনগুলোর কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের, এই দেখো মামার লিপটা লেগেছে, প্রত্যেকটাই কিন্তু 3 দিন আগে থেকে যেটা প্রিকশন নেবার সেটা নিতে হবে। সো নোয়া তুমি হোলি খেলবে তো মাম্মা? এই তুই হোলি খেলবি না বল গুডু বাবা? তোমার মতন কালার কিনে দেবে তো। ব্ল্যাক? কি কালার? ব্ল্যাক কোথায় কালার আমার মতো? তুমি আগে বলো তুমি হোলি খেলবে না? সারাক্ষণ দেখো নেলসগুলো, তুমি একবার দেখো কি করেছে, সমস্ত সময় কালারগুলোকে ঘষে সেগুলো যে প্রচুর ছেলে আমার ছবি আঁকছে তা কিন্তু নয়। কালকে আমি ওকে খুব বকেছি, সেটা হলো, আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের বেবিরাও কি এরকম করে
কি করেছে জানো, কালকে যে আদার ঘষা আছে না, আদা গ্রেড করে যে, সেই জায়গাটাতে সমস্ত কালারগুলোকে গ্রেড করে একটা টিফিন কৌটো, মানে যে টিফিন কৌটোর মধ্যে ও টিফিন নিয়ে যায় স্কুলে, সেই টিফিন কৌটোটাকে ভরে রেখেছে। এই সমস্ত দুষ্টু করেছে কালকে। আমার যে কাঠের নিম কাঠের চিরুনি, যেটা অর্ডার দিয়ে বানানো, সেটাকেও ভেঙে ফেলেছে ঠুকে ঠুকে। নোয়া, তুমি দুষ্টু করেছো না? তারপরও বলবে আমি করিনি, কোনো দুষ্টু করিনি মাম্মাম। কি গো, করেছো না করনি বলো তো? করেছি, যাক স্বীকার করেছে। এমনি সময় বলে যে মামা তুমি আমায় বকছো কেন, আমি তো কোনো দুষ্টু করিনি। কি গো নোয়া বাবা, করিসনি, দুষ্টু করিসনি। সো জিমে যাচ্ছি, জিমের ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করছি এবং তারপর এডিট করে দিয়ে দেবো। জিমে এলাম, আজকে করবো হচ্ছে আর্মস। সঙ্গে থাকো। প্রথমে করছি আমি ফ্রেঞ্চ প্রেস, 3টে সেট করব, 15টা, 12টা এবং 12টা। ইউজুয়ালি আমি চেষ্টা করি, যেটা তোমাদেরকে বলি, কনসিস্টেন্সি ইজ দ্য কি। রেগুলার জিমে অল্প সময়ের জন্য হলেও গিয়ে ওয়েট ট্রেনিং করো, কমপক্ষে 3 ডেজ। এরপর আমি করব হচ্ছে ট্রাইসেপস পুশ ডাউন, এটাও করছি 3টে সেট। আচ্ছা, প্রত্যেকটা জিনিসই দেখবে আমি কিন্তু একটা একটা করে ওয়েট বাড়িয়ে করছি, কারণ আমি আর্মসের ক্ষেত্রে খুব ভারী ওয়েট নিয়ে এক্সারসাইজ কখনোই করি না, সেটা আমার বডির সাথে যায় না বলে। আমার হাতে প্রচুর মাসেলস যেন মনে হয়। আমি করছি বাইসেপস কেবল কার্লস, বাইসেপস কেবল কার্ল, তো সেটাও আমি 3টে সেট করছি, 15টা, 12টা, 12টা করে। আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই জিমে গিয়ে স্ট্রেংথ ট্রেনিং করো আফটার প্রেগনেন্সি, এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, কিন্তু নিজের বডি বুঝে। ওয়েট ট্রেনিং করতে হবে মানে কিন্তু প্রচুর ওয়েট নিয়ে ট্রেন করারও কোনো দরকার নেই। নিজের বডি বুঝে তোমরা নিজেরাই রেগুলার এক্সারসাইজ করলে বুঝতে পারবে তোমার বডির জন্য কোনটা দরকার। আর এই দেখো, আমি বাইসেপ দেখাচ্ছিলাম আর পিছন থেকে ইয়াশ এসে কীরকম পোজ দিচ্ছিল। আমরা আসলে ভীষণ এনজয় করে এক্সারসাইজ করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, অল্টারনেট ডাম্বেল কার্লস, সেটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এটাও আমি 3 সেট করি, 12টা বা 15টা করে, 4 সেট করতে পারো। এটা আজকে আমি করেছি 3 সেট। সো রেগুলার জিমে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। আজকে আমি 2টো বাইসেপ 2টো ট্রাইসেপের এক্সারসাইজই করেছি, আমার হয়ে গেছে আপাতত। এই দেখো, নোয়াকে নিয়ে আমরা এখন পার্কে এসেছি। নোয়া আজকে সকাল থেকে মাথা খেয়ে দিচ্ছে। নোয়া এখন বড় হয়ে গেছে বাবা, একা একা স্লিপ চড়তে পারে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে ওটো, আমি ওই দিকটা আছি। বাহ, থামবে। করে জানি না এটাতে চড়তে পারবো কিনা। চল চল যাবো আবার। হ্যাঁ নো, এবার তোকে কোলে নি, নো এবার তোকে কোলে নিয়ে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে কোলে নিয়ে নো, এবার মজা হবে। ওকে আর নিতে পারছি না, ওকে নিলে কে দেখে নিবে? নোয়া, নোয়া পড়ে যাবি না তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে করবে। ধরো
নামাও, আস্তে 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 আস্তে, হ্যাঁ। দেখো কোথায় নোয়া, কোথায় গেল, কোথায় নোয়া, কই এই নোয়া, হ্যাঁ ঘোড়া নোয়া, দেখি দেখি দেখি, ঠিক আছে ও এখন মশগুল। বাবা আমি না লুকিয়ে লুকিয়ে স্লিপ চড়েছি, এখানে তখন কেউ ছিল না, কেউ দেখতে পাইনি, নোয়ার সাথে হেভি মজা পেয়েছি 2-3 বার স্লিপ চড়ে। তোমার সাথে দেখো, বা ওরে যাবে না মামা, নোয়া মজা পেয়েছো, মজা লাগছে মাম্মা? হ্যাঁ, নদী, তুমি গঙ্গা না, ও তুমি এটা বোটে চেপেছো? হ্যাঁ মাম্মা, নৌকা এভাবে চলে, বোট এভাবে চলে? ও এরকম এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করলে তো তুমি জলের মধ্যে ঢুকে যাবে। চলো হয়ে গেছে, চলো মাম্মা চল। চলো এবার ঘোড়াটা চেপে নিয়ে চলো চলো। বাবা বাবা, ভালো লেগেছে? বাবা বাবা, আমরা হর্স পড়ি না, হর্স, তুমি আজকেই বলছিলে হর্স টকবক টকবক করে ছোটে, হর্স নোয়া। টাটা করে দাও, টাটা দিদি, টাটা দিদি, টাটা, এই যে দিদি টাটা করছে, টাটা করছে। সো টাটা। যে ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তো সেই ধরনের ভিডিও, মানে কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তো আমাকে অবশ্যই কমেন্টে পাঠিও, আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য বানাবো, এবং মাঝে মাঝে ব্লগও আসতে থাকবে। তোমরা প্লিজ এনজয় করো এবং কমেন্ট করো, ওকে, শেয়ার করো ভিডিও।